হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল হোসেন। আপনাদের সামনে আজকে HTML CSS অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টের বেসিক পার্ট নিয়ে আমি হাজির হয়েছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে হয়, এবং আজকে আমি বেসিক বিষয়গুলো আপনাদেরকে আমি কনসেপশন দেব। সো এখন যাওয়া যাক। তো প্রথমে আপনাদের কম্পিউটারকে ভালো করে প্রিপেয়ার করে নেবেন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথম প্রথম যে কাজটা করতে হবে, আপনার কম্পিউটার এক্সটেনশনটা গুছিয়ে নিতে হবে। এক্সটেনশনটা গোছানোর জন্য আপনি কন্ট্রোল প্যানেল থেকে আপনার এখানে সার্চ দেন ফোল্ডার অপশন, ফোল্ডার ফোল্ডার লিখে সার্চ দিলে আপনার ফোল্ডার অপশন চলে আসবে। সো এখানে ফোল্ডার অপশনে ক্লিক করে ভিউ অপশনে ক্লিক করবেন, করে আপনার এই যে এখানে এটা টিক দেওয়া থাকবে। আপনার যখন নিউ পর্যায়ে থাকবেন তখন এটা টিক দেওয়া থাকবে। তো এই টিকটা উঠিয়ে দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এখানে অ্যাপ্লাই ক্লিক করে ওকে করবেন। তখন দেখবেন যে যে কোনো গানের শেষে, যে কোনো গান কিংবা যে কোনো এক্সটেনশনের শেষে একটা এই যে ডট MP4 MP3 ইত্যাদি ইত্যাদি, যে ডট ডক ইত্যাদিতে এগুলো আসবে। সো আমি যদি প্র্যাকটিক্যাল আরেকটু বিষয়টা ডিপ দেখি যে বিষয়টা কি হয়, যদি এটা উঠায় দিই, যদি এটা আমি উঠিয়ে দিই, তাহলে কি হয় দেখেন, দিয়ে দিই টিকটা দিয়ে দিলে তাহলে কি হয় দেখেন, অ্যাপ্লাই করে আমি ওকে করলে দেখেন একটা এক্সটেনশনও এর সাথে নাই, দেখছেন? তো এটা আমাদের কখন কাজে লাগবে? যখন আমরা index.html একটা ফোল্ডারে যে style.css এরকম কিছু লিখতে যাব, তখন আমাদের এক্সটেনশনটা অবশ্যই লাগবে। এই কারণে আপনার কম্পিউটারকে ভালো করে প্রিপেয়ার করার জন্য অ্যাট ফার্স্ট ওয়ে এইটা। তো যাই হোক, আপনি এটাকে ফোল্ডার অপশনে যেয়ে এই টিকটা ভিউ অপশনে গিয়ে এখানে টিকটা উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করবেন। তাহলে প্রথম প্রাথমিক কাজটা আপনার হয়ে গেল। তারপর সেকেন্ড স্টেপ যে কাজটা করবেন, আপনি নেটে যাবেন। নেটে যেয়ে আপনার গুগল অপশন থেকে ফায়ারবাক নামে সার্চ দেবেন। ফায়ারবাক, এই যে ফায়ারবাক নামে সার্চ দেবেন। দিলে আপনার এখানে একটা সফটওয়্যার আসবে, সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। এই যে ফায়ারবাক, এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হতে থাকছে। তো ডাউনলোড হোক। আবার আরেকটা ব্রাউজার অন করে আপনি আরেকটা ব্রাউজার অন করে আপনি এখানে নোটপ্যাড প্লাস প্লাস লিখবেন। নোট NOT নোটপ্যাড, হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস লিখে গুগলে সার্চ দেওয়ার পর আপনাকে এটা ইনস্টল করে নেবেন। তাহলে প্রাথমিক তিনটে কাজ হয়ে গেল। একটা ফায়ারবাক ইনস্টল করে নেবেন, একটা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নেবেন, নিয়ে আপনার কম্পিউটার সুন্দর একটা প্রিপেয়ার করে নেবেন। সো তারপর আপনি আপনার HTML CSS দিয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্টের কাজ প্রাথমিক অবস্থায় শুরু করতে পারবেন। দেখেছেন, এখান থেকে একটা নোটপ্যাড প্লাস প্লাসটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি ফায়ারবাকটা ইনস্টল হয়ে গেছে। তো আমার এখানে, হ্যাঁ, আমার ফায়ারবাকটা ইনস্টল, সরি ফায়ারবাকটা এখান থেকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো এখানে যে কোনো একটা ক্লিক করলে ফায়ারবাক, এই যেখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ফায়ারবাকটা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে অ্যাড টু ফায়ারবাক, যে ইনস্টলেশন প্রসেস সলভ হবে। আর এখান থেকে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করে নেবেন। তাহলে প্রথমে আপনার কম্পিউটার এক্সটেনশনটি ঠিক করে নেবেন। এই যে ফায়ারবাকটা ইনস্টল করে দিলাম। হ্যাঁ, যে ফায়ারবাকটা ইনস্টল করলে আপনি বুঝবেন কি করে। এই দেখেন, এখানে আপনার একটা আইকন আসছে, পোকার মতন একটা আইকন আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফায়ারবাকটা ইনস্টল হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আমার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করা অলরেডি ইনস্টল করা আমার পিসিতে আছে।
ফায়ারবাগ ইনস্টল করা ছিল না বিধায় আপনার ওইটা দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি। তো আপনি প্রথম 3টে কাজ করে নেবেন, একটা এক্সটেনশন ঠিক করে নেবেন ফোল্ডার অপশনে গিয়ে, আর আপনার ফায়ারবাগ আর নোটপ্যাড প্লাস প্লাস এই 2টা জিনিস আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন, তারপর আপনার কাজ শুরু করবেন। তো এখন যা করতে হবে, এখন যে কাজটা করতে হবে যে আপনার নির্দিষ্ট একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। মানে যে কোনো কাজ আপনি যখন কোনো কাজ শুরু করবেন তখন একটা কি বলি একটা ফোল্ডার চুজ করে নেবেন, সেখানে নির্দিষ্টভাবে আপনার কাজগুলো করতে থাকবেন, ঠিক আছে? তো এখানে আমি একটা ফোল্ডার করে নিছি নিউ প্রজেক্ট, ঠিক আছে? তো নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট নামক একটা ফোল্ডার করে নিলাম। তো এই ফোল্ডারের ভিতরে যে এখানে মাউসের ডানে ক্লিক করে নিউ অপশনে গিয়ে এখানে টেক্সট ডকুমেন্টে যে এখানে এটা ফুল কেটে এটাকে কেটে দিয়ে index.html করবেন, index.html এখানে HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর পূর্ণরূপ। এখন এই HTML কে আপনার এই HTML-টাকে আপনাকে যদি কোনো কিছু এখানে নোটপ্যাড, এই যে নোটপ্যাড দিয়ে ওপেন করার পর আপনি কি করবেন, এই নোটপ্যাড ডান বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করবেন। তো নোটপ্যাড দিয়ে ওপেন করার পর এরকম একটা ভিউ আসবে, তখন এখানে যত প্রয়োজনীয় কোডিং আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? যত প্রয়োজনীয় কোডিং এখানে আপনি লিখে আপনার কাজ শুরু করতে পারেন। তো আরেকটা কাজ করবেন, যেখানে নোটপ্যাডের সাথে এখানে যে কোডিংগুলো লিখবেন এটাকে স্টাইল করার জন্য, যেমন মনে করেন যে এই যে একটা আপনার ইন্টারফেস একটা ওয়েবসাইট, তো এই যে এখানে আপনার এই যে কালার আছে, একটা বার আছে, তারপর এখানে যে একটা মেনু আছে, তো এইগুলো সিম্পলি HTML দিয়ে করা পসিবল না। তো সেই ক্ষেত্রে style.css নামক একটা জিনিস index.html এর সাথে লিঙ্ক করে নিতে হয়। সেক্ষেত্রে আপনি ফোল্ডারে আরেকটা জিনিস ক্রিয়েট করে নেবেন, সেটা হলো নিউ অপশনে গিয়ে টেক্সট ডকুমেন্টে যে আপনার style.css style.css তো এই দুটো করে নিয়ে এটাকেও ওপেন করবেন। তো এই যে আমরা এটা ওপেন করছিলাম, আগের ট্যাবগুলো আমি কেটে দিই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগের ট্যাবগুলো কেটে দিই। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে আমি index.html এবং style.css দুটো ট্যাবে ওপেন করছি। তো এখন এখানে আপনি কিছু ট্যাগ ইউজ করার মাধ্যমে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন। তো সেই ট্যাগগুলো অ্যাট ফার্স্ট যে ট্যাগটা ইউজ করবেন সেটা হলো আপনার যে কাজটা করতে হবে, প্রথম HTML দিয়ে শুরু করতে হবে এবং HTML দিয়ে শেষ করতে হবে। এবার সমস্ত কোডিংগুলো এই বডির ভিতরে এর মাঝে লিখতে হবে। তো এখানে আবার দুটো জিনিস নিতে হবে, সেটা হলো বডি এবং হেড। তো বডি নিই, বডি এবং বডির উপরে আরেকটা নিতে হবে হেড। তো এটাকে এবার অবশ্যই ট্যাগগুলোকে শুরু করতে হবে এবং শেষ করতে হবে। তো আমি এখানে সমস্ত কিছু লিখব। তো বডির কাজ কি আর হেডের কাজ কি আমি এখনই দেখাবো ইনশাল্লাহ। তো বডির কাজটা হলো যে আপনি কোন একটা ওয়েবসাইটে ঢুকলে প্রথমে এই যে আপনার মাই জব ফিট এই যে একটা এই লেখাটাই অবশ্য আপনার বডির ভিতরে থাকে। তো এখন আমি এখানে যে জিনিসটা লিখব সেটা টাইটেল দিতে হবে অবশ্য, TITL, টাইটেল দিতে হবে এবং টাইটেলটাকে আবার শেষ করতে হবে।
টাইটেলটাকে আবার শেষ করতে হবে। টাইটেলটাকে আবার শেষ করে দিতে দিয়ে এখানে আপনার প্রয়োজনীয় যে টাইটেলটা আপনি লিখবেন সেটা লিখতে পারেন। যেমন আমি যদি লিখি এখানে আর সরি আর আর আইটি বাংলা BANGLA আর আইটি বাংলা। তো সরি তো আইটি বাংলা আমি লিখছি। লেখার পর আমি যদি এখানে এটা সেভ করি, তো সেভ করার আরেকটা সহজ হয় যে যখন আপনি দেখবেন যে এখানে এই যে এটা লাল অবস্থায় রয়েছে, এই আইকনটা লাল অবস্থায় থাকলে তাহলে ভাববেন যে আপনার এটা সেভ করা নাই। তো এটা যদি এই যে এরকম সবুজ অবস্থায় হয়ে যায় তাহলে আপনার কন্ট্রোল S ক্লিক করলে এই যে সেভ হয়ে যাবে। তো তখন দুটো ওয়েতে আপনি এটাকে রান করতে পারবেন। একটা হলো এই যে রান দিয়ে এই যে ফায়ারবক্সের যে এই যে এখানে এই যে টাইটেল আইটি বাংলা টাইটেল, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে টাইটেল জিনিসটা কি। এখন যে বডির ভিতরে সমস্ত কিছু লিখতে হবে, আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো আপনি মনে করেন সেই বিষয়গুলো লিখবেন। তো সাপোজ আমি একটা লিখি তো সাপোজ ইত্যাদি আমি একটা লিখলাম, লিখে এটাকে সেভ করলাম। করে যদি এটাকে আবার রান করা অবস্থায়, আপনি যেখানে রান করছেন রান করা অবস্থায় আপনি যদি এখানে এসে রিফ্রেশ করেন তাহলে এই যে এটা দেখতে পারবেন। তো এটাকে আমি যদি কি করি, এটাকে আমি যদি বোল্ড করতে চাই কিংবা এটাকে বড় করতে চাই তাহলে এখানে আমার একটা কাজ করতে হবে। সেটা হলো আপনার এই মানে H1 H2 H6 পর্যন্ত 6টা ট্যাগ আছে, এই ট্যাগ ইউজ করতে হবে। H1 ইউজ করলে কি হবে দেখেন, H1 ইউজ করলে আপনার এখানে লেখাটা এই দেখেন এখানে লেখাটা কি হয় দেখেন, আসলাম এসে আমি এখানে রিলোড দিলাম, এই যে বড় হয়ে গেল। তো H1 2 লিখলে এটার থেকে আবার একটু ছোট হবে, H3 লিখলে এটার থেকে আর একটু ছোট হবে। তো এটা আমি দেখাচ্ছি না, আপনার প্র্যাকটিস করে নিয়েন, দেখিয়ে সময় নষ্ট করে লাভ নাই। তো বন্ধুরা এই পর্যন্ত আপনাদের দেখালাম বিষয়টা। তো অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনাদের কম্পিউটারের কনফিগারেশন প্রিপেয়ারগুলা গুছিয়ে নিয়ে আপনার কাজে লেগে যাবেন, ঠিক আছে? তো আশা করি ভালো থাকবেন। আর আপনাদের সুবিধার্থে অবশ্যই বিষয়টা খেয়াল করবেন যে কম্পিউটার বিষয়গুলো, এক্সটেনশনগুলো, নোটপ্যাড এবং ফায়ারব্যাক এগুলোকে আপনি অবশ্যই ঠিক করে নেবেন, ঠিক আছে? তো আশা করি ভালো থাকবেন। আর আমার ফেসবুক গ্রুপে আইটি বাংলা অবশ্যই ওখানে আপনাদের সমস্যা চিহ্নিত করে আপনি ওখানে আমাকে নক করবেন। আমার ফ্রেন্ড সার্কেল কিংবা আমার ফেসবুক ইউজার ওখানে আমার অনেক আছে, তাদেরকে আমি অবশ্য বলে রাখেছি আপনাদের যে কোনো সমস্যা কিংবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। অবশ্যই প্র্যাকটিস করবেন, আশা করি ভালো থাকবেন।